গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি মোহাম্মদ সালাউদ্দিন পল্লবের একটি গল্প, শয়তান। বেজার মুন্সি ৮ টাকা বাকিতে ২টা ফুলকপি কিনে হাতে ঝুলিয়ে বাড়ি ফিরছে। দোকানদার ২ ফুলকপির আঙুলগুলার মধ্যে কায়দা করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। বেজার মুন্সি ওই দড়ি ডান হাতের আঙুলে পেঁচিয়ে নিয়ে দুলিয়ে দুলিয়ে হাঁটছে। সেই সপ্তাহের বাজার করতে বাজারে গিয়েছিল। আধা দিন বাজারে কাটিয়ে এখন ফুলকপি হাতে নিয়ে বাড়ি ফিরছে। বউয়ের হাতে এই ফুলকপি তুলে দিলে তার চেহারাটা কেমন দেখাবে সেইটা মনে করেই খুব আনন্দ পাচ্ছে বেজার। অবশ্য গত মাস ৩ হলো বউয়ের চেহারাটা অতটা ভালো লাগতেছে না তার। ইদানিং নামাজে ঝোঁক এসেছে বেজারের। জোহর আর আসরের নামাজটা জোড়া ক্ষেতের মসজিদে পড়তে যায়। বাকি ওয়াক্তগুলা সে ঠিক করে রেখেছে, খুব শীঘ্রই নামাজ পড়া শুরু করবে। তবে জোড়া ক্ষেতের মসজিদের নামাজ পড়ে দিলে মনে বেশ আরাম পাওয়া যায়। মসজিদের ইমাম সাহেব খুব ভালো মানুষ। ওনার বড় মেয়েও বেশ ভালো, সুন্দরী আর স্বাস্থ্য শরীরও সুন্দর, ঠিক এই ফুলকপির মতো সুন্দর। পা চালিয়ে হাঁটছে বেজার। জোহরের নামাজের সময় হয়ে গেছে। হাঁটতে হাঁটতে সে ঠিক করে ফেলেছে নামাজের শেষে সুযোগ সুবিধা করে তরিকা বিবির হাতেই ফুলকপি ২টা তুলে দিবে সে। ইমাম সাহেবের বড় মেয়ে তরিকা বিবি, মেয়েটা দেখতে ভালো। মসজিদে সবাই সুন্নত সেরে নিয়েছে। ইমাম সাহেব ফরজ শুরুর আগে একটা হাদিস বয়ান দিচ্ছেন। বেজার দ্রুত অজু সেরে নিল। এই বয়ান খুব কম সময়ের হয়, তারপরেই নামাজ শুরু হয়, এটা জানে সে। কলের পানির মধ্যে ২ হাত একসাথে করে ভিজিয়ে নিল। কোনোই পর্যন্ত ভিজলেই তো চলে। মুখে সমানে পানি মেরে কানের লতি ভিজিয়ে ২ পা ধুয়ে নিয়ে মসজিদে ছুটল সে। তখন সবাই কাতার সোজা করছে। ঠেলে ঠুলে সামনের কাতারে জায়গা করে নিল বেজার। ইকামত শুরু হয়েছে। বেজারের খেয়াল হলো তার পায়জামা টাকনুর নিচে আছে। সে উবু হয়ে পায়জামা ভাঁজ করতে করতে তাকবীর নিয়ে হাত বেঁধে ফেলেন ইমাম সাহেব। বেজার জলদি আশপাশে দেখে কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে নামিয়ে হাত বাঁধল। হাত বেঁধেই তার মনে হলো বামে দাঁড়ানো লোকটা গত বছর ধরা খাওয়া মালু ডাকাত। বেজারের খুব ইচ্ছা হইতে লাগল মুখটা ঘুরিয়ে একবার দেখে, কিন্তু নামাজের মধ্যে মুখ তো ঘুরানোর নিয়ম নাই। আবার তার খেয়াল হলো এই লোকের মুখে দাড়ি। নিশ্চয়ই গতবার মায়ের খেয়ে কেটে যাওয়া গালের দাগ লুকানোর জন্য দাড়ি রেখেছে মালু। আল্লাহু আকবার। সবার সাথে রুকুতে গেল বেজার। সেই লোকটার পায়ের আঙুলগুলা দেখে মিলানোর চেষ্টা করল। এই লোকের পায়ের আঙুলগুলা কেমন জানি ভদ্র ভদ্র। আজকাল ক্রিমরুম মাখলে এমন হওয়া যায় বোধ হয়। সামি আল্লাহ লিমান হামিদা। সবাই রুকু থেকে উঠে দাঁড়িয়েছে। বেজার রুকুতেই পড়ে আছে, আঙুল দিচ্ছে। আল্লাহু আকবার। বেজারের খেয়াল হলো সবাই সেজদায় চলে গেছে। সেও সেজদায় পড়ল। মসজিদের ঠান্ডা মেঝেতে কপাল ছোঁয়াতেই অদ্ভুত এক আরাম পেল বেজার। আল্লাহু আকবার। সবার সাথে সেজদা ছেড়ে বসল বেজার। আল্লাহু আকবার। আবার সেজদায় গেল। এবার আরামটা কপাল বেয়ে, ঘাড়, গলা বেয়ে, পিঠ দিয়ে এগিয়ে যাচ্ছে মনে হলো তার। আল্লাহু আকবার। সবাই উঠে দাঁড়ালো দ্বিতীয় রাকাতের জন্য। বেজার খুব মন খারাপ নিয়ে উঠে দাঁড়ালো। সেজদা একটু বেশি সময়ের জন্য করলে অসুবিধা কি? আজকের এমন আরামটা আগে পায় নাই বেজার। এবার ইমাম সাহেবের দিকে খেয়াল করতে লাগলো সে। ইমাম সাহেব সিজদায় যাওয়ার সাথে সাথে সিজদায় গেল। হঠাৎ তার ফুলকপি ২টার কথা মনে পড়ল। মসজিদে ঢুকার আগে বেলটলা স্যান্ডেল খোলার সময় ফুলকপি ২টা মাটিতে রেখে নিছিল। তারপর তাড়াহুড়া করে ফুলকপি ২টা না নিয়েই নামাজে চলে আসে। ফুলকপি ২টা যদি কেউ নিয়ে যায়। এর মধ্যে এক সিজদা ছেড়ে সবার সাথে পরের সিজদায় গেল সে। মসজিদে বড় বড় আয়না থাকার দরকার, বাইরে কি হইতেছে দেখা যাওয়া দরকার। স্যান্ডেল চুরি যাওয়া ব্যাপার না, ফুলকপি চুরি যাওয়া বিশাল ব্যাপার। আল্লাহু আকবার। উঠে বসেছে বেজার। আত্তাহিয়াতু পড়তে হবে এখন, কিন্তু শুরুটা মনে পড়তেছে না তার। বেজার একটা কাশি দিল, এরপর আরেকটা দিল। তখনই মনে পড়ল লাইনটা। সে পড়তে শুরু করার সময় শুনতে পেল পিছনে আরেকজন কাশি দিল। মনে মনে হেসে উঠল বেজার। তাইলে সে একাই ভুলে যায় নাই, আরেকজন পাওয়া গেল। সাথে সাথে আরেকজন গলা কাকারি দিল, এরপর আরেকজন। কিছুক্ষণের মধ্যে আরও গোটা কয়েকজন কাশি আর গলা পরিষ্কার করে নিল। ব্যাপারটা বেজারের বেশ মজা লাগছে। এর মধ্যে তৃতীয় রাকাতের রুকুতে চলে এসেছে বেজার সহ সবাই। টুং করে একটা আওয়াজ শোনা গেল।
কারো পকেট থেকে পয়সা পড়লে এমন আওয়াজ হয়। পয়সাটা পড়ে কিছুদূর গড়িয়ে সামনে গিয়ে পড়ল। কোন ব্যাকুল সামনের পকেটে পয়সা রাখছে? আল্লাহু আকবার! সেজদায় আছে বেজার। আজকে যে করেই হোক, যে কোনো তরিকায় তরিকা বিবির সাথে দেখা করতেই হবে। মেয়েটার নাম তার মতোই সুন্দর। বিবাহ না করেই বিবি ডাকা যায়। আল্লাহু আকবার! চতুর্থ রাকাতের জন্য সবাই উঠে দাঁড়িয়েছে। পিঠের ঠিক মাঝখানে কি একটা হেঁটে গেল মনে হলো বেজারের। কেমন একটা অস্বস্তিকর ব্যাপার। এই সময় তো চুলকানো যাবে না। তারপরও এক হাত বাধা রেখে আরেক হাত দিয়ে চেষ্টা করল পিঠের ওই জায়গাটা চুলকে নিতে, কিন্তু তার হাত ওই পর্যন্ত গেল না। মেজাজ খারাপ হতে শুরু করল তার। সে অন্য হাতটা দিয়েও চেষ্টা করল, পারল না। তরিকা বিবির কাছে নিশ্চয়ই চুলকানি কাঠি আছে। এইটা আজকাল সব ঘরেই থাকে। চুলকানির কোনো গরিব আর বড় লোক নাই। মন্ত্রী আর প্রেসিডেন্টেরও চুলকানি হয়। সৌদি বাদশারও গা চুলকাবে, এইটাই নিয়ম। চুলকানির কোনো শরীয়ত নাই। এইটা তরিকা বিবির চুলকানি কাঠির মতো সত্য। রুকুতে গিয়ে বেজারের মনে হলো গত 2 সপ্তাহ নখ কাটা হয় নাই। পায়ের নখগুলো বেশ বড় হয়েছে। অন্যদের নখের সাথে তার নখগুলো খুবই বেমানান। সবার সাথে রুকু থেকে উঠে দাঁড়ালো বেজার। ইমাম সাহেব খুব সুন্দর করে আল্লাহু আকবার বলেন। শুনতে ভালো লাগে খুব। আল্লাহু আকবার! ইমাম সাহেব সিজদায় গেলেন, সবার সাথে বেজারও। চোখ বন্ধ করে আছে বেজার। এই কয়দিনের নামাজের অভ্যাসে শুধুমাত্র সিজদার ব্যাপারটাই ভালো লাগছে বেজারের। আল্লাহর কাছে সিজদায় খুব আরাম আর শান্তি আছে, এটাই তার উপলব্ধি। সবার সাথে দ্বিতীয় সিজদায় বেজার। আজকের নামাজ শেষে ইমাম সাহেবের থেকে জেনে নিতে হবে কোন নামাজের সিজদা অনেক বড়। বিষয়টা খুবই অদ্ভুত। আত্তাহিয়াতু পড়তে বসে দ্বিতীয় রাকাতের কথা মনে পড়ে গেল তার। এইবার গলা খাকারি দিল সে। প্রথমবার আস্তে, পরের বারটা একটু বেশি সময় নিয়ে। তারপরেই চারপাশে কেউ কাশি, কেউ কপটানা, কেউ গলা খাকারি, এমন চলতে থাকল। নামাজে দাঁড়ায় মানুষগুলা খুব মজার মজার কাজ করে। যে মানুষটা চেয়ারম্যান সাহেবের সামনে তারে সম্মান আর ভয় ডরে সিধা হয়ে খাড়ায় থাকে, সেই মানুষটাই নামাজে দাঁড়ায় কেমন জানি সামনে আর পিছনে দোল খায়। যেই আল্লাপাক চেয়ারম্যানরে বানাইছেন, মানুষ সেই আল্লাহরে ভয় না পাইয়া তার সৃষ্টিরে ডরায়। এইটা খুব খারাপ, খুব খারাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনাজাতটা শেষ হইলেই কি তরিকা বিবির সাথে সাক্ষাৎ? মনের ভিতরে একটা হুড়াহুড়ি শুরু হয় বেজারের। ইমাম সাহেব উঠে দাঁড়িয়েছে। টুপিটা হালকা ঠিক করে বললেন, আইজ আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ পাক আদম সৃষ্টি করেছেন। শয়তানও আল্লাহ পাকের সৃষ্টি। এই শয়তান আল্লাহ পাকের নিকট থেকে আমাকে আপনাকে গুনাহ করাইবার পারমিশন নিয়ে নিছে। সে আমাদের নাকে, কানে, এমনকি লোমের গোড়ায়ও ঢুইকা বৈশা থাকতে পারে। সে যখনই কাউরে আল্লাহ পাকের ইবাদত করতে দেখে, তখনই তার মনে ঢুইকা তারে কুবুদ্ধি দিতে থাকে, যাতে তার ইবাদত ঠিক না হয়। বলা আছে, মহান আল্লাহ পাক ওই ব্যক্তিরে মাফ কইরা দেন যে কিনা নামাজের সময় শয়তানের ফিতনা ফেসাদে পইরা মনোযোগ নষ্ট হইয়া যাওয়ার পরেও আবার আল্লাহ পাকের ভয়ে নামাজের মধ্যে ফিরে আসে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের শয়তানের ফিতনা ফেসাদের হাত থেকে বাঁচার তৌফিক দেন আর বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সবাই আমিন বলে উঠল। ইমাম সাহেব মুনাজাত শুরু করলেন। 2 হাত তুলে মুনাজাতে রয়েছে বেজার। হুজুরের কথায় তার মনটাও খুব বেজার হয়েছে। পুরা নামাজে শয়তানের ফিতনা ফেসাদে পইরা সূরা তসবিহ কিছুই পড়া হয় নাই। ইমাম সাহেব কি তার অন্যমনস্ক হওয়ার ব্যাপারটা টের পাইল? সিসি, তাইলে কি একটা শরমের ব্যাপার হবে? বেজারের কেমন যেন গরম লাগছে, মাথাটা কেমন ঘুরে উঠল। নামাজে বৈশা কত কি ভাবছে বেজার, তার টেপ রেকর্ডার বাজতে শুরু করল বেজারের মাথার ভিতরে। একটা সময় আর সহ্য না হওয়াতে উঠে দাঁড়ালো সে। এমন একটা শয়তান রে আল্লাহ কেমনে আজাদ কইরা দিছে, এইটা বোঝা অনেক কঠিন ব্যাপার। ইমাম সাহেব মৃত বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনদের জন্যে কবরের আজাবের জন্যে মাপ চাচ্ছেন। বেজারের গা বেয়ে ঘাম বের হচ্ছে। এই শয়তানের কারণে সেই ইমাম সাহেবের কাছে নামাজে অমনোযোগের জন্য ধরা খেয়েছে। এখন তরিকা বিবির সাথে দেখা হওয়ার ব্যাপারটা অতটা সুবিধার হবে না। বেজার মোনাজাত ধরা অবস্থায় উঠে দাঁড়ালো। আজ হয়তো তরিকার সাথে দেখা হবে না। বুকে বেশ চাপ অনুভব করল বেজার।
সাথে চোয়ালেও কেমন একটা অসার ভাব। বেজার মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসলো, জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করল, কিন্তু এতে বুকের চাপটা আরও বাড়ল। হঠাৎ একটা ভেজা কাপড় ঝাড়ার শব্দ শুনে বেজার তাকায় মসজিদের দক্ষিণ দিকে। গোসল সেরে আসা তরিকা বিবি শাড়ি শুকাতে দিচ্ছে। 2 হাত দিয়ে তারের উপরে শাড়ি মেলানোর সময় তরিকার শরীরের অনেক সৌন্দর্য দেখতে পায় বেজার। শরম পেয়ে মাথা ঘুরায় ফেলে। আবার ইচ্ছা হয় দেখতে। বেজার মনে মনে শয়তানকে গালি দেয়, আবার মাথাও ঘুরায়। বেজার অবাক হয়ে তাকায় থাকে। সে দেখে তার নিজের স্ত্রী তারের উপরে ভিজা শাড়ি মেলতেছে। একটু আগে দেখা তরিকা বিবি তার স্ত্রীর মতন দেখতে হইল কেমনে? বুকের চাপটা আরও বাড়ে। মুখ হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। সে খেয়াল করে তার স্ত্রী তরিকা বিবির থেকেও সুন্দর। তার সৌন্দর্য ফুলকপির থেকেও সুন্দর। বেজার 2 হাতে বুক চেপে ধরে তার স্ত্রীকে ডাক দেওয়ার চেষ্টা করে। মোনাজাত শেষে ইমাম সাহেব বলেন, শয়তান আমাদের চারদিক দিয়ে আটকানোর চেষ্টা করবেই। আমাদের জ্ঞান বুদ্ধি দিয়া সেইখান থেকে সইরা আসতে হবে। আমরা সৃষ্টি সেরা জীব। আমাদের জ্ঞান বুদ্ধি অন্য সব প্রাণী থেকে বেশি। এই জন্য আমাদেরই শয়তানের ফিতনা ফাসাদ থেকে দূরে থাকতে হবে। কথায় কথায় শয়তানরে দোষ দিলে হবে না। আমরা তখন নিজেরাই পাপীর ভাগীদার। মাটিতে নিজের শরীর টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে বেজার। উদ্দেশ্য তার স্ত্রী যদি তাকে এই অবস্থায় দেখে, তাকে ধরতে এগিয়ে আসে। মনের মধ্যে অনেক আফসোস লাগে বেজারের। শয়তানের কুফার জন্যেই সে তার স্ত্রীর সৌন্দর্য দেখতে পায় নাই, তরিকা বিবির দেখতে পাইছে। আজ তার নামাজটাও নিয়ম অনুযায়ী পড়া হয় নাই। শব্দ সেই শয়তানের। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে বেজার। পড়ে থাকে অসার হয়ে পড়ে থাকা ফুলকপি আর স্যান্ডেলের মতো। শুনছিলেন মোহাম্মদ সালাউদ্দিন পল্লবের ছোট গল্প শয়তান। গল্পটি শুনতে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।